নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। মৌসুমীর রান্নাঘরে আমার মা বানাবে দুধ দিয়ে নারকেলের সন্দেশ। পুজো উপলক্ষে সব বাড়িতে প্রায় কম বেশি নারকেল সন্দেশ বানানো হয়, তাই ঠিকঠাক পরিমাপ দিয়ে সন্দেশটি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। 4টে নারকেল মিহি করে কুড়িয়ে নিয়েছি। নারকেল বাটবো না, মিহি করে কুড়িয়ে নিলেই হবে। ভিডিওটা স্কিপ না করে পরিমাণগুলো ঠিকঠাক দেখে নিন। চারটে নারকেল কুড়িয়ে নিয়েছি। চারটে নারকেল, দুধ 500 গ্রাম, চিনি 1 কেজি, কয়েকটি ছোট এলাচ। সন্দেশ বানাবার জন্য ছাপা লাগবে। পাখাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। 500 গ্রাম দুধ জাল দিয়ে 200 গ্রাম করে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি। 200 গ্রাম দুধ করে নিয়েছি। এবার কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একদম মিহি করে কুড়িয়ে নিতে হবে, বা বেটেও নিতে পারেন। সামান্য নেড়ে নিয়ে 1 কেজি চিনিটা দিয়ে দেব। এবার দুধ, নারকেল, চিনি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। উনুনের আঁচটা কমিয়ে রেখে এই নারকেল সন্দেশটা বানাবেন। নাড়তে নাড়তে চিনিটা গুলে গিয়েছে। কম আঁচে বারবার নাড়তে হবে, নাহলে তলাটা বসে গিয়ে সন্দেশটা লাল হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়তে হবে। পরিমাণগুলো ঠিকঠাক রাখলে সন্দেশ বানাতে অসুবিধা হয় না। আর নারকেলের মধ্যে দুধ দেওয়ার জন্য সন্দেশের টেস্টটা আরও সুন্দর হয়। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের পাক আসা শুরু হয়ে গিয়েছে। কম আঁচে ঘন ঘন নাড়তে হবে। আস্তে আস্তে নারকেলের পাকটা খুন্তিতে জড়িয়ে আসছে, জড়িয়ে ধরছে। শিলে থেঁতো করা কয়েকটি ছোট এলাচ দিয়ে দেব। সন্দেশের টেস্টটা সুন্দর হবে। আশা করি এবার দেখতে পাচ্ছেন সন্দেশের পাকটা খুন্তিতে জড়িয়ে ধরেছে। এবার কড়া থেকে তুলে একটা থালাতে নেব।
সন্দেশের পাকটা থালাতে তুলে নিচ্ছি। তাহলে দুধ দিয়ে নারকেলের সন্দেশটা রেডি হয়ে গেল। এর আগেও নারকেল নাড়ুর রেসিপি মৌসুমি রান্নাঘর চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। সন্দেশের পাকটা থালাতে তুলে নিয়েছি, এবার হালকা ঠান্ডা করে নেব। বাটিতে পরিমাণ মতো ঘি নিয়েছি সন্দেশটা বানাবার জন্য। এবার সন্দেশের ছাপা দিয়ে সন্দেশগুলো বানিয়ে নেব। কিছু গোল বানাবো, কিছু ছাপা বানাবো। সন্দেশগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে, কিছু বানিয়ে আপনাদের দেখাবো কয়েকটি। ছাপার মধ্যে ঘি দিয়ে হাতের সাহায্যে সন্দেশের মিশ্রণটা গোল করে নিতে হবে। ঘি লাগিয়ে নেওয়া হচ্ছে। গোল করে নিয়ে ছাপাতে চেপে চেপে দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে ডিজাইনটা সুন্দর হয়। গোল গোল করে ছাপার মধ্যে দিতে হবে। ভালো করে চেপে চেপে দিলে ছাপার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। ঘি লাগিয়ে নিতে হবে যাতে ছাপাটা তাড়াতাড়ি উঠে আসে। এইভাবে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ডিজাইন হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। সব সন্দেশগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। কিছু নারকেল নাড়ু গোল গোল করেও বানিয়ে নিয়েছি। আশা করি নারকেল সন্দেশটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। সন্দেশগুলো কত সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও সুন্দর হবে। প্লিজ প্লিজ আপনারা এইভাবে বানাবেন।
ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।